হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। টেক 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটি ল্যাপটপের এইচপি ল্যাপটপের র্যাম পরিবর্তন দেখাবো। তো দিস পিসি থেকে আমরা প্রপার্টিসে যাই। প্রপার্টিসে যাওয়ার পরে এই ল্যাপটপটির স্পেসিফিকেশন চলে আসবে। দেখুন চলে আসছে। আমি যে ল্যাপটপটির র্যাম পরিবর্তন করব সেই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি 250 G7 নোটবুক প্রো। তো এই মডেলের ল্যাপটপটি দেখেন i3 7 জেনারেশন এবং 2.3 গিগাহার্টজ এর আপনার প্রসেসর ইউজ করা হচ্ছে। এটা র্যাম হচ্ছে 4 জিবি আর হচ্ছে 64 বিটের অপারেটিং সিস্টেম। আচ্ছা, তাহলে একটু আপনার সাথে শেয়ার করি কেন এই ল্যাপটপের আমরা র্যামটা পরিবর্তন করব। আসলে উইন্ডোজ 10 এর যে সমস্ত অপারেটিং সিস্টেম ল্যাপটপে ব্যবহৃত হয় 4 জিবি র্যামে খুব স্লো পারফর্ম করে 2022 সালে। টাস্ক ম্যানেজার থেকে যদি আমরা যাই তাহলে আমরা এই 250 G7 নোটবুকের যে 4 জিবি র্যামের যে সিপিইউ পারফরমেন্স তা আমরা দেখতে পাবো। তো এখান থেকে দেখেন সিপিইউ পারফরমেন্স হচ্ছে 69%, মেমোরি যেটা র্যাম ব্যবহার হচ্ছে 70%। তো এখান থেকে যদি পারফরমেন্সে যাই আরো ডিটেলস আমরা দেখতে পাবো। এইখানে দেখেন সিপিইউ ইউজ হচ্ছে 2%, কোনো প্রোগ্রাম চলছে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, র্যাম 77%, প্রায় 80% র্যাম ব্যবহার হয়ে যাচ্ছে। চিন্তা করে দেখেন উইন্ডোজ 10 ব্যবহার করার কারণে এই মেশিনটিতে 80% কিন্তু র্যাম ইউজ হয়ে যাচ্ছে। এখন 20% দিয়ে অন্যান্য ফাইল ওপেন করতে গেলে অনেক স্লো কাজ করে। এজন্য আমরা এইচপি 250 G7 নোটবুক পিসির আজকে একটি এডিশনাল র্যাম অ্যাড করব এবং এর পারফরমেন্স আপনাদের দেখাবো। তো প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কিভাবে 250 G7 এইচপি নোটবুকের র্যাম চেঞ্জ করতে হয় তা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নিই।
প্রিয় দর্শক, আমরা এইচপি 250 G7 নোটবুকে একটি 4GB 133 বাসের একটি র্যাম এডিশনালি অ্যাড করলাম। তো চলুন দিস পিসি থেকে আমরা দেখি আমাদের র্যামটি অ্যাড হয়েছে কিনা। প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পরে দেখেন এই যে ল্যাপটপটা অনেক ফাস্ট ফিল হচ্ছে, প্লাস হচ্ছে এখানে দেখেন এইচপি 250 G7 নোটবুক পিসি এবং র্যাম হচ্ছে 8GB। তো চলুন এর আগে আমরা ভিডিও শুরুতে দেখিয়েছি আপনাদের পারফরমেন্স। এখন টাস্ক ম্যানেজার থেকে আমরা 8GB করার পরে পারফরমেন্সটা আমরা দেখি। তো এখানে পারফরমেন্সটা দেখেন মেমোরি 43% চলে আসছে। আরো ডিটেলস যদি আমরা দেখি তাহলে পারফরমেন্সে ক্লিক করলে দেখেন এখানে 8GBর ভিতরে আমার 43% ইউজ হচ্ছে, তার মানে হচ্ছে আমার 50% বেশি ফ্রি আছে। তো এখন এই অবস্থায় 8GB তে দেখবেন ফাইলগুলো ওপেন করতে অনেক ফাস্ট হবে। এবং চলুন একটা ফাইল ওপেন করি। আমরা একটা ভ্যাকসিনের ফাইল ওপেন করলাম, দেখেন পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেল। তো এর আগে যখন 4GB তে আমি ল্যাপটপটি ব্যবহার করেছি কখনোই এই এত ফাস্ট কাজ করে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের চ্যানেল LTech24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার আগে নতুন ভিডিও পেতে পারেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।